ভালোবাসা ভালো লাগা এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব ও হাবিব, আমার উম্মতেরা যদি দুনিয়ার জমিনে ঠিকঠাক মতন সহি শুদ্ধ ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমার আল্লাহ কয় হাবিব আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার বান্দার আমলনামার মধ্যে আমি আল্লাহ দান কইরা দিব। দেখছেন নি আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব 50 ওয়াক্ত নামাজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আমার বান্দার প্রতি আমি আল্লাহ ফরজ করে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব যদি আমার বান্দারা যদি ঠিকঠাক মতো সহি শুদ্ধ ভাবে যদি 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করেন, আমি আল্লাহ বান্দার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার বান্দার আমলনামার মধ্যে আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। আমার নবীজি এই 5 ওয়াক্ত নামাজ লইয়া যখন দুনিয়ার জমিনে আসছে, কই আইছে কথা কোনা কই আইছে, আসার পরে কতগুলো বেঈমান আছে, আবু জাহেলের দল আছে। আবু জাহেলের দল কি ভালো না খারাপ? আর কথা কোন না খারাপের কোন সীমা নাই। আমার নবীজি দুনিয়ার জমিনে আইসা সংবাদ দিলেন। কি সংবাদ দিলেন? আমার নবী ডাক দিয়া করেন, আজকে তো গভীর রজনী রাত্রে আমার আল্লাহর সাথে দিদার হইয়া গেছে, আমার নবী তো মেরাজ হইয়া গেছে। ওই আবু জাহেলের দলেরা কি কয় জানেননি? কয় না না না, আবু জাহেল জাদুকর। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবীজি মেরাজ করছে, কথা সত্য না মিথ্যা? কথা কন না সত্য। আবু জাহেলের দলেরা এই কথা শোনার পরে কয়, মোহাম্মদ কি পাগল হইয়া গেছে? কিছুক্ষণ আগে মোহাম্মদের দেখলাম দুনিয়ার জমিনে, আবার কোন টাইমে আল্লাহর বাড়িতে গেল, আল্লাহর সাথে দিদার হইল। তারা বিশ্বাস করে না, তারা বিশ্বাস। একটু পরে আবু বকরের সাথে সাক্ষাৎ হইয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, আজ গভীর রজনীর সাথে আল্লাহর সাথে আমার দিদার হইয়া গেছে। আমার নবীজির মেরাজ হইয়া গেছে, আল্লাহর সাথে দিদার হইছে। আবু বকর ডাক দিয়া কয়, সাদাক্তা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নবী যে আল্লাহর বাড়িতে গেছেন, আল্লাহর সাথে দিদার হইছে, আলাপ আলোচনা হইছে, কথা বার্তা হইছে। আবু বকর ডাক দিয়া কয়, সাদাক্তা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে বলছেন আল্লাহর বাড়িতে গেছেন, আল্লাহর সাথে দিদার হইছে, আমার আবু বকরের বিশ্বাস হয়ে গেছে, আমি আবু বকরের বিশ্বাস করে লাইছি। আবু বকরের বিশ্বাস করার কারণে আবু বকরের ওয়াহাদি দিছে কি? আবু বকর সিদ্দিক। আবু সিদ্দিক ওয়াহাদি দিছে কি? সিদ্দিক। এমনি নাম হয়েছে আবু বকর, কিন্তু আবু বকর রে, আবু বকর যখন বিশ্বাস করছে তখন আমার আবু বকর রে আমার নবীজি ওয়াহাদি দিছে কি? সিদ্দিক। কি ওয়াহাদি দিছে? সিদ্দিক ওয়াহাদি দিছে। আবু বকর বিশ্বাস করছে, সমস্ত সাহাবীরা বিশ্বাস করছেন নবীজি আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহর সাথে দিদার হইছে। আবু জাহেলের দলেরা বিশ্বাস করে না, বিশ্বাস করে না, তাদের ঈমান নাই, ঈমান নাই, এই জন্য তারা বিশ্বাস করে না। আবু জাহেলের দলেরা কইতেছে, যদি নবী যদি আল্লাহর বাড়িতে যাইয়া থাকে, তাহলে নবীর একটা প্রশ্ন কইরা, যদি নবীজি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে আমরা বিশ্বাস করব যে নবীজি আল্লাহর বাড়িতে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন যদি একটা মুসলমান যদি মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যদি যায়, যদি আসার এলাকার মধ্যে আসার পরে যে লোকটা তো বলে মক্কা গেছে, মদিনা শরীফ গেছে, আচ্ছা আপনি বলেন তো মক্কা শরীফ কি আছে, মদিনা শরীফ কি আছে? যদি আপনি সত্যিকারী আপনি যাইয়া থাকেন, তাহলে মক্কা মদিনা কি আছে না আছে আপনি কি কইতে পারতেন না? কি পারবেন? কইতে পারবেন। এখন আবু জাহেলের দলেরা বিশ্বাস করে না, বিশ্বাস করে না। আবু জাহেলের দলেরা আমার নবীর একটা প্রশ্ন করব রে, আমার নবী যদি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে আবু জাহেলের দলেরা বিশ্বাস করবে। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আবু জাহেলের দলেরা আমার নবীর সামনে আসছে।
আয়েশা ডাক দিয়া কয়, নবী তো কয় না, কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি আল্লাহর বাড়িতে গেছো, আল্লাহর সাথে দিদার হইছে? কয় হ, আমি তো আল্লাহর বাড়িতে গেছি, আল্লাহর সাথে কথা বলছি। আবু জাহেলের দলেরা ডাক দিয়া কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে, তুমি তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করছো। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যে বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে ইমামতি করলা, ওই বাইতুল মুকাদ্দাসের মসজিদের কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে, কয়টা দরজা আছে, যদি তুমি এইগুলো বলতে পারো তাহলে আমরা দেরি করব না, সঙ্গে সঙ্গে কলমা পড়া মুসলমান হইয়া যাইব। দেখছেন কেমন প্রশ্ন করছে? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার বাড়িতে আমি গেলাম, তোমার সাথে দিদার হইয়া গেছে, এখন তো বেঈমান মুনাফিকরা আমারে প্রশ্ন করছে বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে, কয়টা দরজা আছে। আল্লাহ, আমি তো মেরাজে গেছি তোমার সাথে দিদার করার জন্য, এখন বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কয়টা দরজা, এইগুলো তো আমি গণার জন্য, আমি নবীজি গণার জন্য যাই না। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, বাইতুল মুকাদ্দাসের মসজিদের কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কয়টা দরজা আছে, আমি নবী যদি বলতে না পারি, তারা তো আমার নবী বইলা স্বীকার করবে না। আমার নবী যখন আল্লাহর এই কথাগুলো জানাইয়া দিছেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ও হাবিব, আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না, বাইতুল মুকাদ্দাসটা আমি আল্লাহ আপনার চোখের সামনে ধরব। আপনি বাইতুল মুকাদ্দাসটারে দেখা দেখা বাইতুল মুকাদ্দাসের মসজিদের কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কয়টা দরজা আছে, আপনি এইগুলো বইনা গুনা সব কিছু বইলা দিবেন। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদরা যখন আমার নবীর চোখের সামনে ধরছে, ধরার পরে এবার আমার নবী ডাক দিয়া কয়, হে বেঈমানের দলেরা, মুনাফিকের দলেরা, তোমরা আমার নবীর মেরাজকে তোমরা অস্বীকার করো, অস্বীকার করো। তবে আবু জাহলের দলেরা, হে বেঈমানের দলেরা, মুনাফিকের দলেরা, শোনো শোনো, তোমরা আমারে প্রশ্ন করছো বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কয়টা দরজা আছে, তোমরা শোনো, আমি বইলা দেই। এই কথা বলিয়া আমার নবী ডাক দিয়া কয়, বাইতুল মুকাদ্দাসের মসজিদের এতটা দরজা, এতটা সিঁড়ি, এতটা জানালা আছে রে। আমার নবী এই কথাগুলো বলতে দেরি, ওই বেঈমানের দলেরা, মুনাফিকের দলেরা, তারা কইতেছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই কথাগুলো বলছে, সমস্ত কথাগুলো সত্য রে। হায়রে, তারা এবার কি করছে, দলে দলে ওই বেঈমান মুনাফিকেরা কলমা পড়া সঙ্গে সঙ্গে তারা মুসলমান হইয়া গেছে।